সবাইকে ইমানুয়েল, জয় যিশু। আর আমি আজকে আপনাদের সামনে আরেকটি সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। চার চার শ্রেণীর লোকের বিষয় নিয়ে আজকে কথা বলবো, যেটা বাইবেল বলে। আর যীশু খ্রিস্ট একই বিষয় নিয়ে কথা বলেছে, সেই চারজন লোক। সে যত কথা বলেছে সমস্ত কিছুই উপমার মধ্য দিয়ে। আর আজকে আমি সেই একটি উপমা আমি বেছে নিয়েছি আপনাদের কাছে প্রকাশ করবার জন্য। তা হলো বীজ বাবকের দৃষ্টান্ত। আর আমরা সেই যে চারটা জায়গায় যে বীজ পড়েছিল, বা চারটা কিছু ভূমিতে, কিছু পাষাণ ভূমিতে, কিছু কিছু কাটা বনে এবং পথের পাশে, আজকে সেই চার শ্রেণীর লোককে নিয়ে আমি কথা বলবো। প্রথম যে বীজ বাবক যখন বীজ বুনাতে গিয়েছে, এবং তখন যে বীজ পড়েছিল, আর যে প্রথমে যে জায়গার কথা উল্লেখ করা আছে বাইবেলে, আজকে আমি বলবো যে কত বীজ কোথায় পড়লো, জমির পাশে পড়লো, এবং পক্ষীরা এসে তা খেয়ে ফেললো, কারণ ওইটা পথের পাশে পড়েছে। আর পাখিরা কি করে, তারা দিনের যায়, এবং যাওয়ার পরে তারা সে যে যায় সকালে, তারা কি খাবে কি করবে তারা জানে না। এবং তো যখন আসে আবার তাদের ঘরে, তখন তারা যে কি নিয়ে যাবে তাদের সেই চিন্তা থাকে না। এবং পাখিদের মতো আমাদের এক শ্রেণীর লোক আছে, যারা ঈশ্বরের বাক্য ঠিকই শোনে, কিন্তু যখন সে ঘরে আসে, আস্তে আস্তে সেই বাক্য শয়তান হরণ করে নেয় তার হৃদয় থেকে। এবং আপনি আজকে আপনার পরীক্ষা করেন যে আমার মধ্যে কি শয়তান রয়েছে, আমার মধ্য থেকে কি আজকে বাক্য হরণ করে নিচ্ছে। যে আমি শুনে আসছি সভা থেকে, আমি শুনে আসছি কোনো জায়গা থেকে, আমি শুনে আসছি কোনো বড় সভা থেকে, বা আমি শুনে আসছি কোনো গির্জা মণ্ডলী থেকে, বা সেটা আমি ঘরে যেতে যেতে কি আমার থেকে গ্রাস করে নিচ্ছে শয়তান। এই এক শ্রেণীর লোক আছে যারা বাক্য শুনে, বা ঘরে যেতে না যেতে তাদের বাক্য শয়তান হরণ করে নেয়। এবার যে 2 নম্বর যে শ্রেণীর লোক রয়েছে, বা দ্বিতীয় স্তরে, যিশু তাদেরকে বলেছে যে আর কত বীজ পাষাণ ভূমিতে পড়িল, যেমন অধিক মাটি পাইল না, তাহাতে অধিক মাটি না পাওয়াতে তাহা শীঘ্র বাড়িয়া উঠিল, কিন্তু সূর্য উঠিলে তাহা পুড়িয়া গেল। আমাদের হৃদয় আরেকটা রয়েছে যে পাষাণের মতন, এবং তার উপরে হালকা নরম স্তরের মতন রয়েছে। এবং যখন সে বাক্য আমাদের হৃদয়ে দেওয়া হয়, এবং সে বাক্য আমাদের মনে কিছুক্ষণ থাকে, হতে পারে 1 দিন, হতে পারে 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, এরপরে সেটি কি হয়ে যায়, শয়তান একই কাজ করে, আপনার হৃদয় থেকে ওটা নিয়ে যায়। শয়তান তদ্রূপ ভাবে আপনার হৃদয় থেকে সেটি হরণ করে নেয়। এবং আমরা মানুষ কি বলবো, যে আমরা মানুষ হলো এমন একটি জাতি, যে মুখ দিয়ে আমরা আরাধনা করি, যে মুখ দিয়ে আমরা বাক্য পাঠ করি, যে অস্ত্রাধার দিয়ে আমরা গৌরব প্রশংসা করি, সেই মুখ দিয়ে আমরা আবার লালিসিত বা মানুষকে কষ্টদায়ক কথা আমরা বলে থাকি, এবং সে পাষাণ ভূমির মতো আমরা হয়ে যাই। আর ঈশ্বর সেই কথাই বলেছে যে আপনার হৃদয়ে আসে, সেই বাক্য আপনার হৃদয়ে স্থান দেন, বা সেই ধূসরের মতন পড়ে, এবং কিছুক্ষণ পর বা কয়েকদিন, কয়েক সপ্তাহ পর আবার সেই বাক্য মুছে যায়। এবার 3 নম্বর বা তৃতীয় স্তরে যে শ্রেণীর লোকেরা রয়েছে, যা যিশু বলেছেন আর কত বীজ কাটা বনের মধ্যে পড়িল, তাহাতে কাটা বন তাহাদের চাপিয়া রাখিল, আর ফল ধরিল না। আমাদের জীবনে আমরা বেড়ে উঠি ঠিকই, বা আমাদের জীবন ঠিক দিকে দৌড়াচ্ছে, কিন্তু শয়তান যখন আমরা বেড়ে উঠি, পরিপক্কতা হই, তখন শয়তান জগতের চাকচিক্যময়ের দিকে আমাদের নিয়ে যায়। আপনি সোজা পথে যাচ্ছেন, এবং শয়তান কি করে, আরেকটা পথ তৈরি করে দেয়, যেখানে জগতের চাকচিক্যময় রয়েছে, যেখানে জগতের লালিত ধন দৌলত আপনাকে দেখাচ্ছে, এবং আপনি সোজা পথে না গিয়ে সে শয়তানের বা সে দিয়াবলের চাকচিক্যময় জগতের দিকে আপনি ধাবিত হচ্ছেন। এখানে সেই কথাই বোঝাচ্ছে। যেমন শয়তান যিশু সিমনকে বলেছে যে সিমন, তোমাকে গমের ন্যায় চেলে দেখবার অনুমতি চেয়েছে শয়তান। আর আজকে আপনি দেখেন যে আপনি আপনাকে পরীক্ষা করেন যে আপনি কি শয়তান পরীক্ষা করছে তার জগতের দিকে, তার কামলালসার দিকে। কারণ জগৎ আপনাকে শান্তি দিতে পারে, কিন্তু তা কয়েক মুহূর্তের জন্য। আপনি একটু চিন্তা করেন যে আমি কি ক্ষণিকের শান্তি নেব, বা ক্ষণিকের যে সম্পদ সেটা গ্রহণ করবো, না আমি অনন্তময় জীবন। আপনাকে একটু কষ্ট করতে পৃথিবীতে চলতে হবে, বা আপনার একটু নিজেকে সংযমী হয়ে চলতে হবে এই পৃথিবীতে। তার যদি আপনি আপনার নিজের ক্রুশ বই নিয়ে বেরোতে পারেন, নিজের কাষ্ট যদি নিজের স্কন্ধে নিয়ে বেরোতে পারেন, তাহলে মনে রাখবেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট আপনার জন্য জীবন্ত মুকুট রেখেছে। আর আমরা ঠিকই সেই কি করি, ধাবমান হচ্ছি। অনেকে রয়েছে যে আমরা যিশুর পথে চলছি, কিন্তু হঠাৎ একটা ঝড় এসে আমাদের কি করে ফেলে দেয়। আর আজকে আপনি আপনার ভিতকে শক্ত করুন,
আপনার কলামকে আপনি মজবুত করুন, যেন কোনো ঝড়, কোনো দিয়েবল, কোনো শয়তান যেন আপনাকে ঢলে বা ফেলে দিতে না পারে। এবং আরেক শ্রেণীর লোক রয়েছে যে যিশু বলেছেন যে আর কতক বীজ উত্তম ভূমিতে পড়িল, তাহাতে 60 গুণ এবং 30 গুণ এবং 100 গুণ ফল দিল। এই যে লোকেরা তারা ঈশ্বরের বাক্য নিজেদের মনে গেঁথে রেখেছে এবং সেইভাবে পরিচালনা করছে, তারা হতে পারে পালক, হতে পারে পাস্টর, হতে পারে পুরোহিত, হতে পারে কোনো ধর্মীয় দিক দিয়ে তারা চলছে। তো এই যে 30 গুণ, যাদের মধ্যে 30 গুণ রয়েছে, তারা হয়তো বা সেই সুসমাচার প্রচার করছে না বা ঈশ্বরের কথা বলছে না, কিন্তু তারা ঠিকই আরাধনা, গৌরব, প্রশংসা করছে। এবং যাদের মনে সেই, আর যারা 60 গুণ ফসল দিচ্ছে, তারা হয়তো তারা গৌরব প্রশংসা করছে তার মধ্যে, এবং তাদের সে পবিত্র আত্মার শক্তি আপনার তার মধ্যে রয়েছে, এবং সে হয়তো নিজেও গৌরব আরাধনা দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে ঈশ্বরের যে রাজ্য সেটিও মানুষের কাছে প্রচার করছে। আর যাদের মধ্যে 100 গুণ বা 100 ফসল বা 100 গুণ ফসল যাদের মধ্যে হচ্ছে, তারা হলো পৃথিবীতে সুসমাচার গসপেল প্রচার করছে এবং ঈশ্বরের আরাধনা, গৌরব প্রশংসিত করছে। এবং সে পবিত্র আত্মার শক্তি, যদি আপনি যদি সে উত্তম ভূমিতে পড়ে থাকতে চান, তাহলে ঈশ্বর সে পবিত্র সহায়ক আপনার জীবনে দেবে এবং সে পবিত্র আত্মার দান আপনি পাবেন। প্রথম করন্থীয়তে 10 অধ্যায়ে লেখা আছে যে পবিত্র আত্মার দান সেগুলো আপনি পেতে পারেন যদি আপনি সেই উত্তম ভূমিতে চলতে চান। কারণ আজকে যিশু আপনাকে দিয়ে দিয়েছে, আর আপনাকে সে চাবি দিয়ে দিয়েছে, আপনি কোন ভূমিতে রয়েছেন। আজকে পরীক্ষা করুন যে আপনি উত্তম ভূমিতে রয়েছেন, নাকি পাষাণ ভূমিতে রয়েছেন, না কাটা বনের ভিতর রয়েছেন, না পথের পাশে রয়েছেন যা পাখি এসে আপনাকে খেয়ে ফেলবে। আজকে ডিসাইড আপনার। আপনি আপনার যে পথ, আপনি হয়তো বা নরকে যাবেন, কিন্তু সেকেন্ডের মধ্যে আপনি স্বর্গে যেতে পারবেন। আপনাকে কেউ লিখে দেয় না, কারণ আমাদের ঈশ্বর এখন লিখতে পারে একটা, আর আপনি যদি মন পরিবর্তন করুন, সঙ্গে সঙ্গে আপনার নাম জীবন পুস্তকে উঠে যাবে। সবাইকে এই উপমার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট আমাদের সেই স্বর্গরাজ্যকে তুলে ধরেছেন। আর আজকে আসুন, আপনি আর আমি কোন জায়গায় রয়েছি, আজকে আমরা সেই উত্তম ভূমির বীজ এবং শতগুণ ফসল যেন আমরা দিতে পারি ঈশ্বরকে। আসুন আমরা প্রত্যেকটা সময় ঈশ্বরকে গৌরব, আরাধনা, প্রশংসা দেব। সকলকে জয় যিশু, ইম্মানুয়েল। আর আমার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন ঈশ্বরের রাজ্য আমি আরো আপনাদের কাছে প্রচারিত করতে পারি, যেন আমার মধ্যে দিয়ে ঈশ্বর যে কথা বলে তার জন্য আপনাদের দ্বারে গিয়ে পৌঁছায়। সকলকে ইম্মানুয়েল।